সবার আগ্রহ ছিল প্রেস কনফারেন্স করতে আসবেন নাহিদ রানা, সেটাই হয়েছে। আজকে তিনি 5 উইকেট নেওয়ার পরে নিশ্চিত করেই সবাই অনেক প্রশ্ন জমা নিয়ে এই প্রেস কনফারেন্সে এসেছিলেন। নাহিদ রানার কাছে অনেক প্রশ্ন ছিল, কিন্তু আমার নিজের একটা অভিজ্ঞতা আছে। নাহিদ রানা সবসময় খুব অল্প কথা বলতেন, দু একটা শব্দতেই শেষ করে ফেলতেন। তিনি খুব একটা কথা বলতে পারতেন না, কিন্তু আজকে এক্সপেরিয়েন্সটা অনেক আলাদা। ঠিক এই সময় দেখতেই পাচ্ছেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঠিক ছাদে দাঁড়িয়ে আছি, মানে মিডিয়া সেন্টারের ছাদে। ওয়াও, সো ক্লিন। ডায়লগস মানে ক্লিন, ক্লিন মানে ডায়লগস। অন্ধকার হয়ে গেছে, ফ্ল্যাট লাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো আসলে ওই নাহিদ রানার প্রেস কনফারেন্সের মোমেন্টস গুলো আমার মনে পড়ছে, যেখানে খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো নিয়ে কথা হয়েছে সেগুলোই আসলে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। সেখানে খুব বেসিক একটা পয়েন্ট, যে নাহিদ রানা যে এত ভালো করছেন, এত গতিতে বল করছেন, প্রতিপক্ষের ব্যাটসম্যানরা কোনোভাবে খেলতেই পারছেন না। এই নাহিদ রানাকে তো আসলে মনে পড়ে যাচ্ছে সেই মাশরাফির সময়ের কথা। মানে একটা সময় মাশরাফি 145-46 গতিতে বল করতেন, অনেক আগের কথা বলছি, কিন্তু সেই সময়টা খুব বেশি দিন স্থায়ী হয়নি। খুব বেশি ম্যাচ খেলার কারণে, মাশরাফির ওই প্রেশারের কারণে মাশরাফি খুব বড় ধরনের একটা ইনজুরিতে পড়েন। তারপরে সব কিছু তো আমরা জানি। তালহা জুবাইরের নামও আপনারা শুনেছেন, তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। প্রেস কনফারেন্সে এই ব্যাপারটা নিয়ে নাহিদ রানাকে প্রশ্ন করা হয়েছে যে তিনি আসলে তার ফিটনেস নিয়ে, বা তিনি যে এত ম্যাচ খেলছেন, এত চাপ নিচ্ছেন, এটার ব্যাপারে আসলে তার পরিকল্পনাটা কি, বা তিনি কিভাবে এগোচ্ছেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, কারণ এই মোমেন্টে আমরা জানি যে নাহিদ রানা যেভাবে এগিয়ে যাচ্ছেন, তিনি যদি ফিট থাকতে পারেন, বাংলাদেশের জন্য দুর্দান্ত একটা অ্যাসেট নাহিদ রানা। নাহিদ রানা তখন সে কথাটা বলেছেন যে তিনি সবসময় ট্রেনারের সঙ্গে কথা বলেন, জিমের যে ফিটনেস ট্রেনার থাকে তার সঙ্গে কথা বলেন। এবং আজকে আমরা দেখেছি প্রত্যেকটা ওভার শেষে নাহিদ রানা যখন বাউন্ডারি লাইনের কাছে আসছিলেন, অন্তত 2 জন সবসময় নাহিদ রানাকে টেক কেয়ার করেছে। কখনো ভেজা টাওয়েল দিয়ে তার কাঁধের উপরে রাখা, কখনো হাতের মাসলগুলো একটু নাচার করা, এই কাজগুলো হয়েছে। অর্থাৎ নাহিদ রানাকে খুব যে ভালো টেক কেয়ার করা হয় সেটা নাহিদ রানা বলেছেন। আর একটা কথা তিনি যেটি বলেছেন যে অল্প ম্যাচ খেলা যায় কিনা, সেটার ক্ষেত্রে নাহিদ রানার সাবলীল বা স্পষ্ট উত্তর, কারণ নাহিদ রানার বয়সটা তো আসলে অনেক কম। তিনি অনেক তরুণ্যর যে একটা ব্যাপার, উজ্জীবিত হওয়ার যে ব্যাপারটা থাকে সেটাও ছিল। তিনি তখন বলেছেন যে আপনি যুদ্ধে যখন নামবেন তখন তো আপনি আসলে ভাবতে পারবেন না যে আপনি গুলি খাবেন কি খাবেন না। মানে এই কথাটা আসলে স্পষ্ট, নাহিদ রানা আসলে কোনো কিছু নিয়ে ভয় পান না। তিনি 170 কোটি যদি মারতে পারতেন সেইটির জন্যই হয়তো বা চেষ্টা করতেন, এবং এটাতে আসলে তার যে মোমেন্টাম, এটার আসলে পরিচয়টা পাওয়া গেছে। এবং একই সাথে বর্তমান মডার্ন ক্রিকেটে তো সবসময় যে আপনি শর্ট বলে উইকেট পাবেন সেটাও ঠিক না, সবসময় আপনি খুব বেশি গতিতে বল করেই উইকেট পাবেন তা ঠিক না। আপনার মধ্যে ভেরিয়েশন থাকবে, কখনো ইয়র্কার মারতে হবে, কখনো বা শর্ট অফ লেন্থে করতে হবে, কখনো বা গুড লাইনে করতে হবে, কখনো বা রান চেক দিতে হবে। এই প্রশ্নগুলোও ছিল, এবং এই জায়গাগুলোতে খুব ম্যাচিউর উত্তর দিয়েছেন নাহিদ রানা। নাহিদ রানা তখন বলেছেন যে পরিস্থিতি বুঝে আমার যদি রান আটকালে দলের জন্য ভালো হয়, আমি তখন রান আটকানোর জন্য বোলিং করব, আর যখন প্রয়োজন হবে উইকেটের তখন আক্রমণাত্মক বোলিং করব, রান বেশি হলেও যাতে সমস্যা না হয়, কিন্তু উইকেট যাতে দরকার হয়। একই সাথে ওই ভেরিয়েশনের ব্যাপারগুলো নিয়েও বলেছেন যে তিনি প্রতিনিয়ত শিখছেন গতির সাথে সুইং কিভাবে বাড়ানো যায়, কতটা আনপ্লেবল করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে তিনি আসলে কাজ করছেন। সাম্প্রতিক সময় আমরা দেখেছি পিএসএলে তিনি দুর্দান্ত করেছেন, সেই ধারাবাহিকতা আমরা মিরপুরেও দেখেছি। নিউজিল্যান্ডের ব্যাটারদের আসলে খুব একটা উত্তর দেওয়ার মতো কিছু ছিল না। নাহিদ রানার এই ফর্মটা ধরে রাখতে যাতে তিনি পারেন, সেই জন্য নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট দারুণ কিছু পরিকল্পনা করবেন, এবং সেই সাথে নাহিদ রানার ফর্মটাও যাতে ভালো থাকে সেই জন্য তো ভক্তদের দোয়া ভালোবাসা সেটা থাকবেই। মিরপুরে আপাতত এই সিরিজগুলো থেকে যদি প্রাপ্তির কথা বলতে হয়, তাহলে নাহিদ রানা নিশ্চিত করেই গত 2 সিরিজ ধরে বাংলাদেশকে বড় স্বপ্নই দেখাচ্ছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।